তেরাই পড়িয়া খালি চা দেও জিলাপি রইছে না দেও নিমকি দেও খালি খাইয়া জিলাপি নিমকি গুণ তেরাই বাদে আরে কারা খাওয়া লাগে আমরা দেখছি ওতার লাগি কইবা হুজুরেও বলে খাইনি না কিনা জি না আমি 30 খানো জিলাপি খাই না জিলাপি আমার একটু ক্ষতি করিলাই আজকে কয়েক বছর থেকে ছাড়াই দিছি কোনো দিন এখন খান দোকান কোনো 1-2 দিন আর খাই না আমি জাস্ট বেশি খাজুর খাই ডালিম খইলি আর এটা আজকাল তো নেঠো যায় কি হয় ডালিম খাই খাজুর সুন্নত বুঝেছেন নবীর সুন্নত আর ডালিম খাই আর একটা শরবত রাখি বিশেষ করিয়া যে কোনো একটা শরবত লেবুর শরবত তবে আমি এটা জিলাপি খাই না ইলাও পাইছি মানুষ আমরা দেশও আসো 1 কেজি আবো জিলাপি খাইতে পারো বুঝাইছেন বুঝাইছি খাইয়া খাকুয়া তবে এখন কোর যুগ বুঝে খাই জানি খাইয়া বাদে কোনবা কিতা ওই হইতে পারতেন বা ডাক্তারকে যাওয়া লাগবে হয় এর লাগে আমরা মানুষ বড় আবো না বুঝদার রয়েছে কইবা কিলা এখন মুখে কইল করে সারা খাইল থাই এখন তো এটা সবর লিভার ইলা বালা নাই লিভার দুর্বল মানুষে বেশি খাইয়া জারতে পারে না আমি একদিন হলে ওয়াজতে কি আইয়া রাস্তাতে একটা লাইন উঠে কুলা থাকে না সারা রাত কুলা থাকে আর কইরে ইনু কিতাব বড় ভিড় দেখি আমরাও গাড়ি থামাইছে চা খাইতাম চেরাগিটা আমরাও বাড়িগ্রাম চেরাগি করিমগঞ্জ সাইয়া দেখি জোয়ান ছেলেগুর পেটো খালি পানি দিতরা মানছে খালি পানি দ্বারা দিতে আর কইলাম রিফান পানি দ্বারা দিন মানছে মাথা এই পেটো কি ডাল লইলাম জিকাইলাম কইলাম কি তো হইছে র ভাই একজনে কইলাম আত্মীয় নাই গিয়ে বাজ্জি ধরি ওটা চা খাইলিছে লাইন উঠেল ওটা 20 কাপ 500 টাকার লাগে ওটা 20 কাপ চা খাইলিছে দুধর চা ওটা বুধ বাইত্রাই হইছে নিগুরার পেট আর রইছে কিবান জ্বালাই ফেলাই দিছে এখন পেটো খালি জলের 6 সিলিন্ডার গড়িয়ার চকিত ওখানে পানি দিতে থোড়া ঠান্ডা হয় বুঝাইছেন আর অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে ও বেকুবে 500 লাগি জান দিলা একদিন রাসূলুল্লাহ জিব্রাইল নিয়ে বসা অবস্থায় কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ উপর দিকে একটা আওয়াজ পাইছেন বিশাল একটা আওয়াজ পাইছেন জিব্রাইল কইলা জিব্রাইল কিসের আওয়াজ আমারে খোসান জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা হলো আসমানের একটি দরওয়াজার আওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা আজকে প্রথম খুলা হইছে দরওয়াজার কোনোদিন খোলা হইছে না বলে আচ্ছা কেনে জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ একজন ফেরেশতা আপনার কাছে তশরিফ আনবা এই নো প্রথম দুনিয়ার জমিনে তশরিফ আনবা সুবহানাল্লাহ কিছুক্ষণের মধ্যে ফেরেশতা আসছেন আসার পরে নবীর সালাম দিলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি আসমান থেকে আসছি আল্লাহর পক্ষ থেকে আমি আপনার উম্মতের জন্য 2টা সুসংবাদ নিয়ে আসছি আপনার যে উম্মতে নামাজের পরে সূরা ফাতিহা একবার পড়িবা আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িবা আপনার সেই উম্মতের জন্য 2টা সুসংবাদ একটা হলো ইগুলা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা তাদের দোয়া আল্লাহ কবুল করবা ঘুরাইয়া দিতা না হয় আর 2 নম্বর হলো কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাটে একটা আলো হইব যে আলোর দ্বারা তারা কঠিন ঘাট পার হইয়া যাইতে কোনো অসুবিধা হইতো না বুঝ ভাইছেন অত ফজিলত এর লাগি এশার নামাজ পড়িয়া অবসর সূরা ফাতিহা পড়তে লাগবে 1 মিনিট আর লিল্লাহি পড়িতে লাগবে 3 মিনিট পড়ন জানি পারবা না ইনশাআল্লাহ ও আমলটা করক আপনারা বহুত ফায়দা ওগু পড়িয়া দোয়া করবা এশার নামাজের পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান দয়া করিয়া কোরআন শরীফের প্রতি মহব্বত রাখুন আল্লাহর কালাম এমন একটি কিতাব কোন বান্দা বান্দিরা যদি তিলাওয়াত করে না তান ক্ষতি হইব কোরআনের ক্ষতি হইত নাই আল্লাহ কোরআন কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি সেই কোরআনকে জমিনে অবতীর্ণ করছি আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ এর লাগে কোরআনটা বাবা জীবনে তিলাওয়াত করবা ও সামনে রমজান মাস তারাবির নামাজের পরে আমরা এক অবসর খালি গফ করি মোবাইল চালাই ইলা আসিনানি এক গুরে খালি সার উপরে চা খাইয়ার তেরাবি পড়িয়া খালি চা দেও জিলাপি রইছে না দেও নিমকি দেও খালি খাইয়ার জিলাপি নিমকি গুণ তেরাই বাদে আরে কারা খাওয়া লাগে আমরা দেখছি ওতার লাগি কইবা হুজুরেও বলে খাইনি না কিনা জি না আমি 30 খানো জিলাপি খাই না জিলাপি আমার একটু ক্ষতি করিলাই আজকে কয়েক বছর থেকে ছাড়াই দিছি কোনো দিন এখন খান দোকান কোনো 1-2 দিন আর খাই না আমি জাস্ট বেশি খাজুর খাই
ডালিম খইলি আর এটা আজকাল তো নেটও যায় কি হয় ডালিম খাই খাজুর সুন্নত বুঝেছেন নবীর সুন্নত আর ডালিম খাই আর একটা শরবত রাখি বিশেষ করিয়া যে কোনো একটা শরবত লেবুর শরবত তবে আমি এটা জিলাপি খাই না ইলাও পাইছি মানুষ আমরার দেশও আসো 1 কেজি আবো জিলাপি খাইতে পার বুঝাইছেন বুঝাইছি খাইয়া খাকুয়া তবে এখন কোর যুগ বুঝে খাই জানি খাইয়া বাদে কোনবা কিতা ওইব হইতে পারতেন বা ডাক্তারকে যাওয়া লাগবে হয় এর লাগে আমরা মানুষ বড় আবো না বুঝদার রয়েছে কইবা কিলা এখন মুখে কইল করে সারা খাইল তাই এখন তো এটা সবর লিভার ইলা বালা নাই লিভার দুর্বল মানুষে বেশি খাইয়া জারতে পারে না আমি একদিন হলে ওয়াজতে কি আইয়া রাস্তাতে একটা লাইন উঠে খোলা থাকে না সারা রাত খোলা থাকে আর কইরে ইনু কিতাব বড় ভিড় দেখি আমরাও গাড়ি থামাইছে চা খাইতাম চেরা খাইতাম আমরাও বাড়িগ্রাম চেরাগি করিমগঞ্জ সাইয়া দেখি জোয়ান ছেলেগুর ফেটো খালি পানি দিতরা মানছে খালি পানি দ্বারা দিতরা আর কইলাম পানি দ্বারা দিন মানছে মাথা এই ফেটো কি ডাল লইলাম জিকাইলাম কইলাম কি তো হইছে রো ভাই একজনে কইলাম আত্মীয় নাই গিয়ে বাজ্যি ধরি ওটা চা খাইলিছে লাইন উঠেল ওটা 20 কাপ 500 টাকার লাগি ওটা 20 কাপ চা খাইলিছে দুধর চা ওটা বুধ বাইতরা হইছে নিগুরার ফেট আর রইছে কিবান জ্বালাই ফেলাই দিছে এখন ফেটো খালি জলের 6 লাইনদের গড়িয়ার চকিত ওগলে পানি দিতা থোড়া ঠান্ডা হয় বুঝাইছেন আর অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে ও বেকুবে 500 লাগি জান দিলা এর জন্য রমজান মাস তেরাবির পরে একটা অপশন নানি আমরা কোনছেন পুরা অপশন বা রোজা মাস দিন জুয়োর বাদে ঘুম থেকে উঠিয়া গেলাগি মসজিদ বা নিজের অপসর জুয়োর থেকে আসরের মাঝখান একবারে টাইমটা কোনোভাবে বেশ মানুষ যাইনি কোনছেন গেলে তো গেছুন গেলে ও সেই টাইম খাটাই থাকিলা কোরআন বার করো ওলা বাল্লা সময় দেখবা কোরআন কয়েকদিন পড়লে একটা মজা আইজিব কোরআন শরীফ যত তিলাওয়াত করবা মানুষের জিন্দগির তত ফায়দা কোরআনটি ইজ্জত করলে মানুষ ইজ্জতই হইতে পারে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ মানুষের সুখ শান্তি আল্লাহ জমিনও দান করে আমরা যখন সৌদিত গেলাম গত বছর মক্কায় যখন গেলাম গিয়া দেখলাম বিভিন্ন মসজিদ আছে মসজিদে বিলাল মসজিদে ওমর মসজিদে আবু বকর মসজিদে উসমানুল্লাহ মসজিদের নাম আছে প্রত্যেকটি মসজিদের মধ্যে গোল্ডেন কালার তাড়িয়া আছে কোরআন শরীফ অসংখ্য রাখা আছে আরবের মানুষেরা নমাজের পরে দেখি তারা কোরআন শরীফ থুড়া তিলাওয়াত করিয়া যায় গিয়া অক্তে অক্তে তারা তিলাওয়াত করে গাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে নিজে দেখলাম হরম শরীফের মধ্যে মহিলা হলে তিলাওয়াত করেন পুরুষেরাও তিলাওয়াত করেন নিজে একটা জিনিস অভিজ্ঞতা আইলো দেখিয়া বুঝতে পারলাম রে আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নিনা আমরারে খাওয়াইতো অত কোরআনটা তারা শ্রদ্ধা করে অত মায়া করে কোরআন অত বেশি তারা তিলাওয়াত করে এর লাগে কোরআনের মধ্যে একটা সূরা বাকারা নিয়ে আমি তিলাওয়াত করলাম রাসূলুল্লাহ ফরমান লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা নবীজি ফরমান তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর শয়তান থাকতে পারে না শয়তান বাগি যায় মানুষের ঘর শয়তানে আক্রমণ করে জিন্নাতে আক্রমণ করে কোন বান্দা হলে সূরা বাকারা তিলাওয়াত করলে জিন্নাত সকল দূরে সরে যায় আরেকটা আমল আমি হইয়া দিয়ার সব কোরআনও আছে কোন যুবক ছেলের হয়তো কোন সেই বেমারটা দেখা দিলাই তোমার ইহতিলাম ঘুমানির পরে স্বপ্ন দোষ হয়ে যায় এটা মাসও যদি একদিন হয় কোনো অসুবিধা নাই তবে মাসও 2-3 দিন 60 দিন হয়ে গেছে গিয়া ডাক্তারের পরামর্শ লয় আর মিয়া সাহেবের কাছে গিয়া তবিব আনন এটার তবিব আছে নতুবা আপনি এই আমলটা করক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি এগো 2-3 দিন পড়িয়া দম লইবা না এগো দায়ম হয়ে যেত প্রত্যেক দিন ওটা পড়িয়া আপনি ঘুমাক্কা হাতের মধ্যে ফু দিয়া শরীর দিয়ে আপনি এইভাবে মুছি আপনি ঘুমাই যাইবা নতুবা নিজে নিজে বুকুর মধ্যে ফু দিয়া ঘুমাই যাইবা যদি কোনো হামজাদের দোষ থাকে কিংবা তো জিন্নাতে যদি আক্রমণ করে তাহলে শয়তান তাকে যদি ইয়া থাকে আপনি আয়াতুল কুরসি দায়ম করি লাইবা এই বেমার দেখবা কমি যাইব আর এক গুরু আসন ঘুমানির পরে আখতা দেখবা গুমকি গে জাখরা মারি দিছে কোনো সময় চমকিয়া উঠন ইতই লগে হামজাদর দোষ আমরা প্রত্যেকের লগে হামজাদ আছে এর লাগি এটা দমনের লাগি আয়াতুল কুরসি বেশি করিয়া তিলাওয়াত করবা দেখবা হামজাদ দূর হয়ে যাইব আর হামজাদ আর ধাক্কা মারতো নাই
খেয়াল করছেন নিবা এর লাগি কোরআন শরীফের সব তার সমাধান আছে, সব কিছুর শিফা আছে। আসলে আমরা পড়ি না, মাঝে মাঝে দাঁত যন্ত্রণা, দাঁত বেমার হয় না চাই, দাঁত যদি বেমার হয় তাহলে বেদায়া অন্যায় সেই কিতাবের মধ্যে লেখছন আল্লাহর বন্দা হলে ইজাজা তাব্বাতিয়া দা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া উইতির নামাজ রে দাইম করি পড়িলা কোয়া, তাহলে দেখবা উইতির নামাজ দাইম করি পড়িলাইলে নিয়ত রাখবা দাঁতর বেমার লাগিয়া আস্তে আস্তে দাঁতর বড় বড় সমস্যা যেটা এটা শিফা হয়ে যাইব। যদি বুঝন কোনো মানুষে আপনারে জাদু করিলাইছি, সেহের জাদু, কোনো মানুষে আপনারে বাড়ি থাকি তার বাড়ি থাকি মন্ত্র পড়িয়া আপনারে জাদু টুনার জাদু করিলাইছি, জাদু টুনা সেহেরাতর আলামত আপনার বুকুত জ্বলে, পেটের মধ্যে জ্বলে, বিভিন্ন সমস্যা করে, আপনি মাউজাতান বেশ করি ফড়কা পানির মধ্যে ফু দিয়া পানি খাক্কা, মাউজাতান কইতে ফালাক আর নাস, ফালাক 11 বার, নাস 11 বার, দুইটা 11 বার, 11 বার ফড়িয়া 11 দুগুনি 22টা ফু দেখা, 22টা ফু দিয়ে আপনি সেই পানি ফুটেন খাক্কা, যত বড় সেহেরাত জাদু থাকুক এটা আস্তে আস্তে কমি যায়। আল্লাহর কালাম কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে বাবা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গভীর রাত্রিতে পবিত্র কালামুল্লাহ শরীফ তাই তিলাওয়াত করতাম। আমরা রাত যদি পারি না সকালবেলা ফজর পরে প্রত্যেক মুসলমান অকলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিয়া কিরাতিল কুরআন 10 বাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় তুমি তাই সূরা ইয়াসিন শরীফ পড়ো, তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা পড়িলে বান্দার আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। একবার পড়িলে 10 কোরআন খতমের সওয়াব। আমরার জেলা অলংকার আছে, পুরুষের অলংকার কাপড়, মহিলার অলংকার কাপড় এবং জিনত, সরা, খাস, নাকর ইয়ারিং, খানর ইয়ারিং, নাকর ফুল। কোরআনের অলংকার আছে সূরা রহমান। খেরর যদি মনের আশা যদি পূর্ণ করতে চায় তাহলে বেশি বেশি করিয়া সূরা রহমান তিলাওয়াত করকা। পরে আল্লাহর বন্দেগান মনের আশা রে আল্লাহ জমিনও বেশি করিয়া পুরা করবা। এর লাগি দয়া করিয়া সামনে রমজান মাস, আল্লাহকে বাস্তে সারার কাছে আমার বিনম্র অনুরোধ, এসার পরে বা দিনের বেলা কি করক কোরআন শরীফ রে তিলাওয়াত করন। যুবক ভাইয়ের লক্ষ্য করন, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে যদি উন্নত হইতে চাও, আল্লাহর কালাম পবিত্র কোরআন আল কারিম রে আপনারা তিলাওয়াত করেন, রুটিন অনুযায়ী তিলাওয়াত করেন। মা বোনসকল ঘরের মধ্যে তিলাওয়াত করক। মাগরিবর পরে ফাললে সারায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আল্লাহ গরিবি দূর করেন। সুবহানাল্লাহ। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, আল্লাহ গরিবি দূর করেন, গরিবি। এর লাগি মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গরিবি দূর করেন। সূরা রহমান দে তিলাওয়াত করক, মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। সূরা ইয়াসিন শরীফ পড়ক, 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। আর আসর আর মাগরিবের দরমিয়ানও যদি পারেন তাহলে সূরা নাবা পড়ত। খেওরর যদি রাত্রির বেলা ঘুম আসে না, মাথায় যন্ত্রণা করে, আম্মা ইয়াতাসা সূরারে তিলাওয়াত করেন, দেখবে আপনার ঘুম আই যাব, মাথার যন্ত্রণা আস্তে আস্তে ছাড়ব। ভাই মুসলমানের লাগি পবিত্র কালাম প্রত্যেকের ঘরের মধ্যে আছে। কোরআন খান্তা দাম করিয়া তিলাওয়াত করেন। মুসলমানের বাড়ির মধ্যে যদি কোরআন বিলকুল তিলাওয়াত হয় না, মুসলমানদের বাড়ির মধ্যে যদি নামাজ যদি পড়া হয় না, জানিয়া রাখবা সেই মুসলমানের বাড়ির মধ্যে পবিত্রতা কম থাকবো, মুসলমানের বাড়ির মধ্যে দিনদারি কম থাকবো। আর যে বাড়ির মধ্যে দিনদারি নাই, পবিত্রতা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হলা শূন্য। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায় ও ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যান না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে, যে বাড়ির মধ্যে কুকুর থাকে, যে বাড়ির মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যান না। ফটো যেতাইতে অ্যালবামে লুকাইয়া রাখতা, ঠেঙ্গাইয়া না। কুকুর
বিশেষ কারণবশত ফালিছন দুশ্মনের ডর না ফালা বালা, কারণ কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যাই না রহমত, কুকুরে খালি বহে, খালি মানুষরে গালি। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামে কইতরা কুকুরের বাসা বুঝলে মানুষে কুকুর রাখলা না সারাই বাড়িয়ে মারিল। আমরা দেশ দেখছেন নানি কোনো মানুষে বেশি মাতিলে বেশি বকিলে কই না ইয়া আল্লাহ, ওই দেখো কুকুর আল্লাহ খালি চিল্লার কই না, কিতার লাগে কয় মানে কুকুর দিয়ে তুলনা দেন, কুকুরের খামু খালি চিল্লার খালি বকিত। তার বাসায় কেউ বুঝি না, রাইত দেখবা বকের দিনও বকের, আর অত হিংসা কুকুরের মধ্যে, হিংসা রানি করছেন। কুকুরের মধ্যে 6টা গুণ আছে, 3টা গুণ বালা, 3টা গুণ খারাপ। খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায়, মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যায়। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়ে বর্ণনা করছেন। জহিরা মালুমাত সেই কিতাব দেখছি 8টা গুণ আনছন আর 2টা ফাজিল। পরে আল্লাহর বন্দেগান কুকুরের 1 নম্বর গুণ হইল গিয়ে খারাপ। সে কি করে, যেসা জায়গার মধ্যে যেসা খানো প্রস্রাব করিলে দাঁড়াইয়াও প্রস্রাব করে। এর লাগে আমাদের প্রস্রাব করাটার অভ্যাস যেসা খানো যেসা করলে হইতো না। ইলা যদি যেসা খানো প্রস্রাব করলাম, জল ব্যবহার নাই, যেসা খানো ফানিত করিয়ার, ওয়ালো করিয়ার, যেসা খানো খোলা ময়দানে বইজিয়ার, দাঁড়াইয়া করিয়ার, কুকুরের মতো আমরা নিকৃষ্টতম হইছি মুগিয়া। 2 নম্বর ইয়া তাকসিকে দেখো কুকুরের হায়া শরম নাই। কুকুরের হায়া শরম বিলকুল তার নাই, আছে না কোন চাই? জি না, কুকুরের হায়া শরম লাজ লজ্জা বিলকুল নাই। 3 নম্বরে ইয়া তাকসে গিয়া কুকুরের মধ্যে খুব বেশি হিংসা এবং মুখ কান খারাপ। তার লাগে কুকুরের শরম নাই। মানুষের মধ্যে শরম উঠি গেলে এই মানুষে প্রকৃত মানুষ হইব না। জি না, মানুষ হইতো না, হইলেও মানুষের ঘর মানুষ হইলে দাম থাকতো না, হায়া শরম থাকতো। পুরুষের কাছে হায়া থাকতো, মহিলার কাছে হায়া থাকতো, ঘরের মধ্যে শরম থাকতো সারার কাছে। যেমন ঘর আসন উপযুক্ত বোন বইনে বাইরের কাছে শরম রাখতা, বাইয়ে বোনের কাছে শরম রাখতা, মেয়ে বাবার কাছে শরম রাখতা, মানে ছেলে মার কাছে শরম রাখতা। আউরি যে কোনো জায়গাত দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে মার সামনে উপযুক্ত বোনের সামনে আটিতরা, বড় লজ্জাজনক ব্যাপার। শরম জমিন থাকি উঠি যার। আল্লাহ রাসূলে ফরমান ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। কুকুরের মধ্যে অত হিংসা, মানুষের মধ্যে যদি হিংসা বাড়ি যায়, কুকুরের মতো মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কুকুরের মতো মুখের ভাষা যদি মানুষের খারাপ যদি হয়ে যায়, মানুষে কুকুর বলিয়া তারে তুলনা দিন। হিংসা জিনিসটা আমরা তাকে সরাইবার চেষ্টা করতাম। হিংসা করিয়া উন্নত হওয়া যায় না, হিংসায় মানুষের ক্ষতি করে। যে কোনো প্রকারে হিংসা করা বালা নাই, যার লাগি করবার তার ফায়দা হইব, আর আমি কর্ম আমার জীবনে অবনতি হইব। এর লাগে হিংসা করা, কুকুরের কত হিংসা দেখুন জানি। এক বাড়িত মা ফুয়া খানিক দিয়া দেখিও মায়ে ফুয়া মারিলার, আনলে ফুয়া মা মারিলার, ও এক গরর দিয়ে মরি যাইতরা বাইর করবে। সিন্নি বাড়ি দেখুন জানি, সিন্নি বাড়ি তোমার খানি থাকি মারবে দেখুন জানি। হলে রানি হাড্ডি উড্ডি ফালাইলা যা, তাও ফালাইলা কিছু আউটে নিয়া, তেইনো তারা খানি থাকি মারবে। এই হাল্লত তারার সে সারা খাইলি তো চায় ইগিয়ে এগুর বা চোখ খাইত করে চাই দেখুন জানি কি পরিমাণ মুখ বিজলাই না, চোখ খাইত করে চাই। হিংসা তার এই জন্তুর ভিত্তি এত বেশি হিংসা। এরপরে দেখুন জানি একটা আপনার আর ও পূর্বগ্রাম থাকি যদি এগু আইও একটা বুলে আই গেছিল দৌড়াইয়া, ই গাঁর তিনও গিয়ে মিলিয়া খামড়াইয়া হুরকিত ফালাইয়া থানরের বিদায় দিয়া দিবা, ই বাজু চান্স নাই। বাবু 1 কিলোমিটার নিয়া দিয়ে আইবা, মানে ই এরিয়াত তুই নাইস না, আমরা খানির কমিয়ে যাব। অত হিংসা কুকুরের ভিতরে। এর লাগে এইভাবে যদি মানুষের মধ্যে হিংসা আসে, মানুষের মধ্যে যদি কোনো বন্দার যদি এইভাবে যদি তাকি যায়, মুখের হায়া শরম যদি উঠাইলায়, আর যেসা জায়গার মধ্যে যদি প্রস্রাব করার অভ্যাস যদি করিলায়, জানিয়া রাখবাই মানুষ কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যায়। বালা 3টা গুণ হইল কুকুরর। এই 3টা গুণ যদি বালা যদি মানুষের মধ্যে আসি যায়, মানুষ আল্লাহওয়ালা মানুষ বনি যায়। তার মধ্যে বালা গুণও আছে। মানুষ হইলে কোনো গুণ সারা কোনো খারাপ নেই, সারা খারাপ নাই। কোনো ফ্যামিলির দেখবা কোনো ঘরের মহিলার সব গুণ বালা সবটা ঠিক আছে, কিন্তু দেখবা মুখও স্পিড বেশ, এলা থাকে না। কোনো পুরুষের দেখবা সব গুণ বালা সবটা বালা আছে, তার হিংসা বেশ,
খেয়েও আছে দেখবা সবটা ঠিক আছে, মসজিদের পয়সা দেন না, ইলা আছে না মুটি গুণ দেন না, সবটা ঠিক আছে লাই মসজিদের মুটি গুণ কইলে কইবা না না এটা দিমু এমন জমাই বাদে কইবা হেনটান দিয়া রক্ষা বাদে আমি দিব। ও বাবা রে ইলা করলে ইসলাম চলতো গিলা, হ্যাঁ মসজিদ চালাইতা কিলা দেখো কা হেনটান দিয়ালে হেনটান দিলে দেখা তোমার দায়িত্ব তুমি আদায় করতে, এখানে মসজিদের হক দিতাই, তুমি মসজিদের যদি হক দাও না তুমি মসজিদের ক্ষতি করলা। এর লাগি আল্লাহকে আসতে সবটা পাইবা ঠিক আছে, মসজিদের পয়সা নাই ইলা মাঝে মধ্যে পাইবা কিবা তো হকিরে ইলে কুদে খাদাই দিতে একটা গুণ খারাপ পাইবা বাকিটা বালা পাইবা। কোনো মহিলার দেখবা সবটা বালা আছে, পর্দা নাই, কিবা তো পর্দা আছে এমনি সরম উরম নাই, যে সার সামনে বারে খালি মাথা হয় ইটাও থাকে না নেই। তো ওলা একটা না একটা মানুষ বাকি সারা বালা একটা খারাপ থাকে কম বেশ থাকে, ও সারা আমরা বালা হওয়ার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বালা তিনটা গুণ। এক নম্বর হইল যে মালিককে তারে খাওয়ায় সে মালিকের গুণ গায়, যে বাড়িত খাইব মালিকে খাওয়াইব, মালিকরে বড় ইয়াদ করব গুণ করব। তাই আমরা খালিক মালিক হইলে আল্লাহ, আল্লাহ আপনারে আমারে খাওয়াইতরা আমরা মালিকর গুণগান আমরা যদি গাই আল্লাহ খুশি বানেন। মালিকর গুণ গাইলে জ্বালা মালিকে কুকুরডে বড় মায়া কর, বল আল্লাহ মায়া করবা যে বন্দা তানরে ইয়াদ করব গুণ গাইব। দুই নম্বর ইয়া থাকছে গিয়া কুকুর রাত্রি বেলা ঘুমায় কম দিনের বেলা ঘুমায়, কারণ তার রাত মালিকর সম্পদ রে ফারা দে মালিক রে বেশি ইয়াদ করে। তাই আমরা যদি রাত্রিবেলা একটা টাইম যদি আল্লাহর যদি ইয়াদ করি ডাকি ঘুমটা কমাইয়া আমরার খালিক ও মালিক আমরার উপরে খুশ হইবা। দেখবা মালিক রে সারা রাতে পারা দিছে, সকালে দরজা খোলার পরে বুঝিলাইল মালিক উঠি গেছ, ও কুকুর দেখবা গিয়ে গরর এক সাইডে গিয়া ঘুমাই যার বারিন্দাত ঘুমাই যা। তিন নম্বর হইল মালিকে তারে যত মারক দুঃখ দেখ মালিকর দুয়ার ছাড়ে না। গুছা করি মাল্লা মালিকে গুছা করি লাকড়ি দি বাড়ি সেলি দি বাড়ি বা উকট দি বাড়ি কেউ কেউ করি যার খান্তি খান্তি না গিয়া হে যায় একবারে যায় কিনি ও আধা ঘন্টা এক ঘন্টা বাদে বা বিকালে দেখবা আস্তে আস্তে আর বুঝে ইটা মালিকে মারছন কি তার দুষ করছি যাক ইটা ভালাও এখন আমার মালিকর দুয়ারও যায় কি মালিকর দুয়ার ছাড়ে না। ওলা আল্লাহ আমরারে জমিনের মধ্যে কষ্ট দিতে পারো না, আমরারে জমিনে দুঃখ দিবা, তবে আমরা মালিকর দুয়ার আমরা কখনো বাবা ছাড়তাম না। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মালিকর দুয়ার আমরা জীবনে ছাড়া যেতাম না। ওরে আল্লাহর বন্দেগানের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন, ওরে আমার বন্ধকল তুমি তানে খেয়াল করিও, কোরআন শরীফ কান্তা শুদ্ধ করে পড়ার চেষ্টা করিও। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনটা তুমি তান কি করো তরতিলের সহিত পড়ো, শুদ্ধ করে পড়ো। কোরআন গলত করে পড়িলে তোমার নামাজ আল্লাহ কবুল করতো নয়। এর লাগে কোরআন শুদ্ধ করে আমরা পড়ার কি করতাম চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। এর জন্য দয়া করিয়া আপনাদের সন্তানরা মসজিদে গেছেন কোরআন শরীফ তিলাওয়াত শিখছেন, সন্ধ্যার বেলা আপনার সন্তানাতির আদেশ করেন বলে বাবা বলে মা গো তুমি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। এইভাবে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। আপনি করো সময় নাই আপনার সন্তান যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন খেয়ে পারছেন না বৎসরে একদিন আল্লাহর কালাম কোরআন শরীফ রে সারায় তিলাওয়াত করো। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত করতাম। যত বেশি তিলাওয়াত করবা তত মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইয়া দিবা। কোরআন তিলাওয়াত করলে কি হয়, কোরআন তিলাওয়াত করলে দাঁত মজবুত হয়, চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। যে গর্ভধারিণী মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় মহিলা কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করুক। মহিলা যত বেশি কোরআন শরীফের তিলাওয়াত করবা এই সন্তান জমিনে আসার পরে তিলাওয়াতকারী হইব, সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ গিয়া পৌঁছিব। এর লাগি গর্ভধারিণী মহিলা কোরআন শরীফের তিলাওয়াত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন খানটা জীবনে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, কোরআন খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করেন। কোরআনের জন্য তাকিদ দেখা
সন্তান আদি সকলের তাকিদ দক্কা প্রত্যেকে যার যারি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়কা রমজানত খতম বারবার দেখবা মা বোন সকলেরও তাকিদ দেখবা কোরআন যারা বিলকুল পড়েন না ইতা বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল আল্লাহর জান্না ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যায় তখন অবাধে দিনওয়াউরি চলাফেরা করতে না যা এই অবস্থায় দিনও যদি চলুন রহমতর ফরিস্তা হল যায় না যার জন্য আপনাদের কাছে আমার আরজ হইল এখানে দেখছি মসজিদ এখান গ্রামের নাম মুলিয়ালা না মুলিয়ালা গ্রামজের মসজিদ মসজিদের কাজ আছে অসম্পূর্ণ আগে শুনছি আপনারা কারি সাবরা তো দিছেন প্রধান অতিথিরা তো নিশ্চয় আপনারা দিছেন আমি সেয়ের খেয়েও যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে আবার সৎকা দেখো একটু এক দোয়া করিলাইম আসন নিলাখাও দেনেওয়ালা বাকি রইছেন কারণ এখন চাপ দিতে পারতাম না ও দিছেন সামান্য আগে কই আর যদি খাও দেওয়ার বাকি রই ইনশাল্লাহ সৎকা দেখুয়া সৎকা লইমু এক দোয়া করিলাইমু মাশাল্লাহ খেয়ে খেয়ে দিবা কক আছে গত বছর ওয়াজর রইছিল বদরুল ইসলাম 3 দোকান দিবার কথা 3 বদ্দি টাকা হয় মাশাআল্লাহ 1000 টাকা আইছে 500 টাকা তার দাদা দি নানানি বদরুল ইসলামর দাদা দাদি দিছন আরো 500 টাকা আল্লাহ দাদা দাদির লাগে দোয়া চাইছন 500 টাকা হে মেঘালয় তার লেবাল ইয়া খামো আছে আল্লাহ বদরুল ইসলাম ভাই মেঘালয় খামে খাজে আসন ব্যবসাত মানুষ লইয়া সাইটো কাজ করতে আল্লাহ এর মধ্যে আপনি বরকত দেও আল্লাহ দাদা দাদির লাগি দোয়া চাইছন আরো 500 গত বছরের আরো 1000 আল্লাহ সারা দিলাইছন মাশাআল্লাহ খেয়া দিছনি আকবরউদ্দিন আল্লাহ আকবর